কাঁচা মিষ্টি এভাবে কেটে দিলে ভাজার সময় যেমন ফুটবে না, তেমনি কিন্তু আচারটা তৈরি করার পর খুব সুন্দর মতো এর মধ্যে মশলা এবং তেল ভালোভাবে ঢুকবে। তাই অবশ্যই কিন্তু কাঁচামরিচের মাঝখানে কিছুটা কেটে দিবেন, তবে এটাকে আমরা রান্নার জন্য যেভাবে ফালি করি সেরকম ফালি করতে যাবেন না। সবগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এবার আমি এর সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর আবারও এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব তেলের উপরে, যাতে মরিচটা কালারটা একটুখানি চেঞ্জ হয়ে আসে। ভাজতে ভাজতে একটা সময় দেখবেন মরিচের কালার চেঞ্জ হয়ে যাবে, সেই সাথে রসুনের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। সেই পর্যায়ে দিয়ে দিবেন স্বাদ অনুযায়ী চিনি। আচারের মধ্যে আপনারা কীরকম পরিমাণে মিষ্টি খেতে চান তার উপরে নির্ভর করে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তবে এই কাঁচামরিচের আচারের মধ্যে কিন্তু খুব বেশি মিষ্টির পরিমাণটা দিতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে আমি দিয়ে দিব সরিষা বাটা। আমি এখানে 1 কাপ পরিমাণ সরিষা বাটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে আরেকটু কমও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় কাঁচামরিচের আচারের মধ্যে একটু সরিষা বাটাটা থাকলে বেশি খেতে মজা লাগে। তবে সেটা আপনাদের স্বাদের উপরে নির্ভর করে আপনারা চাইলে কিন্তু 1/2 কাপ পরিমাণ বা 1/3 কাপ পরিমাণও দিতে পারেন। সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি প্রায় 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। আমি প্রায় 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি একটুখানি কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সরিষার তেল। আজকের সরিষার তেল ব্যবহার করেছি আমি এখানে 250 গ্রাম পরিমাণ, তবে আমি একসাথে না ব্যবহার করে বারে বারে তেলটা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি তেঁতুল। অবশ্যই কিন্তু তেঁতুলটা দিতে হবে, কারণ কাঁচামরিচ যেহেতু টক না, তো একটু টক মিষ্টি ভাব আনার জন্য তেঁতুলটা দিতে হবে। আমি কিছুটা তেঁতুল পানিতে ভিজিয়ে হাত দিয়ে একটু কষলে ব্যবহার করেছি। আপনারা চাইলে সরাসরি ব্যবহার করতে পারেন, এতে খেতে অনেক ভালো লাগবে। আচারটা সংরক্ষণ করার জন্য দিয়ে দিয়েছি এখানে আমি 1/3 কাপ পরিমাণ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। অবশ্যই কিন্তু আচারটা যদি সংরক্ষণ করতে চান আপনাকে এই সিরকাটা দিতেই হবে, এতে করে কিন্তু বেশ কিছুদিন আচারটা ভালো থাকবে। সবগুলো উপকরণকে একসাথে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি। আর এই ঢাকনা দিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করেছি। 10 মিনিট পর আমি বাকি যে সরিষার তেলগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই 250 গ্রাম সরিষার তেল একদম শুরুতেই দিয়ে দিতে পারেন, তবে আমি এগুলো বারে বারে দিয়েছি এর একটাই কারণ, সরিষার তেলের গ্রানটা যাতে খুব সুন্দরভাবে আচারের মধ্যে ঢুকে, যার কারণে। আর সরিষার তেলটা দেওয়ার পর আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন অনেকেই বলতে পারবেন এটার মধ্যে অনেকটা ঝোল রয়ে গিয়েছে, আর এই তেলটা দেওয়ার পর আচারটা না কষালে কি এটা নষ্ট হয়ে যাবে না? তো এটা আপনারা চাইলে রোদে দিতে পারেন। আমি এটাকে কয়েকদিন রোদে দিব, তো রোদে দিয়ে আমি এটা রেখে দিব। আর এটা যেহেতু ভাতের সাথে খাবো তাই একটু গ্রেভি রেখেছি। আপনারা যদি চান আচারটাকে আরেকটু শুকিয়ে নিতে পারেন, তবে আমি আর শুকাবো না। আমার কাছে খিচুড়ি ভাত বা পোলাওর সাথে এরকম গ্রেভি টাইপের আচার খেতে অনেক ভালো লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।